মর্নিং, ওয়েলকাম টু ইটস ট্রাভেলার চ্যানেল। তো আজকে কিন্তু কোনো খাবারের ভিডিও না, থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোনো খাবারের ভিডিও হচ্ছে না। আজকে সম্পূর্ণ একটা ট্রেনের ব্লগ আমি ভিডিওতে আনতে চলেছি। তো স্টে টিউন, চলুন বেরিয়ে যাওয়া যাক। ট্রেন আমাদের শিয়ালদা থেকে। হয়ে গেছি কুলি, সাথে রয়েছে ছেলে, মা, বউ আর আমি। মায়ের ব্যাগ আমাকেই ধরতে হচ্ছে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন রয়েছে একদম পাক্কা 12:30। আমাদের ট্রেন হচ্ছে 22317 শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার। শিয়ালদা স্টেশনের ভিড়টা কিন্তু সারা জীবন সবসময় লেগে থাকে। আপনারা জাস্ট ভিড়টা দেখুন, মনে হয় যেন পৃথিবীর সব থেকে ভিড় এই স্টেশনে। অবশ্য হাওড়ায় গেলেও একই চিত্র। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। মার্চ মাসের 18 তারিখ শিয়ালদা স্টেশনে এই 12 নম্বর প্ল্যাটফর্মে মনে হয় কোনো কাজ হচ্ছে। তারা দেখতে পাচ্ছেন পুরো পুরো ধুলোয় ভর্তি। আমাদের যে কামরা রয়েছে সেই কামরাটা হচ্ছে B8। তো আমরা এখন B8 এর দিকে এগিয়ে যাচ্ছি। গাড়ি কিন্তু ঢুকছে। ট্রেনটা পুরো ফুল, অসম্ভব ভিড় স্টেশনে। পুরো মিক্স করে দিয়েছে বগি। এটা কিন্তু হামসাফারের বগি না, কিন্তু LHB কোচ। জানি না আমাদের কপালে কি আছে, হামসাফারের বগিটা পেলে ভালো হয় আর কি। রাজধানীর বগি দিয়েছে, পেয়েছি একটা হামসাফারের বগি। পুরো ট্রেনটাতেই রাজধানীর কামরা। মাঝখানে শুধু একটাই LHB কোচ দেখলাম, সরি একটাই হামসাফারের কোচ দেখতে পেলাম। ট্রেনটাকে পুরো মিক্স চাউমিন বানিয়ে দিচ্ছে, মানে ইয়ের লাল বগি, হামসাফারের বগি মিলিয়ে মুলিয়ে একদম একা করে দিচ্ছে। তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের বগিটা কিন্তু B8 কিন্তু আমাকে হামসাফারের বগি পেয়ে গেছি। চলুন উঠে যাওয়া যাক। আচ্ছা, এখানে 3টে করে বালিশ দেওয়া রয়েছে, সাথে কম্বলও আছে আপনাদের 3টে করে। আর মোবাইল চার্জার, এইখানে মোবাইল চার্জার রয়েছে, এপাশেও রয়েছে। আচ্ছা, এইখানটায় রয়েছে হচ্ছে আপনার হ্যাঙ্গার, যেখানে আপনি জলের বোতল টোতল এইসবগুলো ঝোলাতে পারেন বা ব্যাগপত্র ছোটোখাটো। আর এইখানে রয়েছে 1, 2, 3টে সিট। এপাশে 1, 2, 3টে সিট, আর এপাশে 2টো করে সুন্দর সিটের পাশে রেলিং দেওয়া। কোনো অসুবিধা নেই, বাচ্চারা আরামসে শুতে পারবে। এই ট্রেনে টোটাল 20খানা বগি আছে। 16টা থাকার, মানে 16টা স্লিপার ক্লাস, তার সাথে আরও হচ্ছে একটা প্যান্ট্রি। তো 2টো হচ্ছে আপনার জেনারেটর ভ্যান কিন্তু এই বগি এখানে আছে। আর লাস্ট একটা এক্স বগিটা হচ্ছে মানে লাস্ট বগি থাকে। তো এই হচ্ছে ট্রেনের পুরো ডিটেলস। ট্রেন ছাড়বে হচ্ছে 1:10। এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 12:50। ভেতরে যাওয়া যাক। CCTV ক্যামেরা দেওয়া। ট্রেনে ওঠার আগে নিয়ে নিলাম হচ্ছে এই ফ্লাক্সে করে ফুল চা, আর তার সাথে আমি নেব হচ্ছে 2টো জলের বোতল। ঘড়ির কাটায় 13:10। একদম রাইট টাইমে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দিল। এত বড় লম্বা জার্নি কিন্তু আমি ট্রেনের কামরায় এই ফার্স্ট টাইম করছি। জানি না, কোনো ভুল ত্রুটি হলে কিন্তু আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। আমরা এবার এগিয়ে চলবো জম্মুর দিকে। শিয়ালদা ছেড়ে দিল। ট্রেনের ভেতর ছাপাই কর্মীরা কিন্তু সদা ব্যস্ত, অল টাইম কিন্তু এরা পরিষ্কার করে চলেছে। এই বাথরুমটা আপনাদের দেখাই যাচ্ছে। একটা বড় আয়না রয়েছে আর একটা বেসিন রয়েছে, যথেষ্ট পরিষ্কার। অ্যাকচুয়ালি অল টাইম এরা কিন্তু পরিষ্কার করে চলেছে। ভেতরে এখানে হ্যান্ডেল রয়েছে একটা, আর এই ফ্লাশ রয়েছে। আচ্ছা, ওই দিকের বাথরুমটা এখন অকুপাই আছে, তো ওই দিকের বাথরুমটা দেখালাম না। তবে বাথরুম মোটামুটি সব পরিষ্কার। এইখানটা কিন্তু দাদা আমাকে দেখিয়ে দিল যে এইখানে সব পুরো বেডিং দেওয়া, একদম লাইন করে দেখতে পাচ্ছেন, সব একদম কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম প্যাকিং। দুর্দান্ত। এখন রেল কিন্তু যথেষ্ট উন্নত হয়ে গেছে, আগেকার মতো সেই রেল আর নেই। আচ্ছা, এইগুলো কিন্তু এখন ডিস্ট্রিবিউট হবে ভেতরে। ব্ল্যাঙ্কেট আর পিলোটা ওরা আগে থেকে দিয়ে রেখেছিল, এখন সব নতুন নতুন চাদরগুলো একদম ওয়াশ করা আমাদের এখন দেওয়া হবে। ঢোকার কথা ছিল 1:15 দমদম পাস করছি হচ্ছে আমরা। এখন বাজে হচ্ছে 1:40, মানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে মা ভবতারিণীর নাম নিয়ে
মা বৈষ্ণোদেবীর কাছে আমরা যাচ্ছি। এসে গেছি আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গা, বহু স্নান করেছি এই গঙ্গায়। জাস্ট আমি একটা কথা বলতে চাই, এই ব্রিজের উপর আসলে কিন্তু ট্রেনের স্পিডটা একবারে 10 থেকে 20 কিলোমিটারের মতো থাকে, তার বেশি কিন্তু এরা ওঠায় না। আর এইদিকে জয় মা ভবতারিণী, জয় মা কালী। আমাদের এই যাত্রাপথে কিন্তু আমরা আবার আরেকখানা গঙ্গা ক্রস করব, সেটা হচ্ছে বারাণসীতে কাশী বিশ্বনাথের সময়। আমাদের এই যাত্রাপথে কিন্তু আমরা 3টে লোয়ার সিট পেয়েছি, একটা আপার পেয়েছি। 3খানাই লোয়ার আর 1খানা হচ্ছে আপার সিট। তবে আমার কপালটাই খারাপ, আমাকে চলে যেতে হবে আপার সিটে, কারণ এরা সব মা বউ বাচ্চা এরা সব নিচের সিটে আগে থেকে বলে রেখেছে যে আমাদের ওইগুলো লাগবে, কি করব। আচ্ছা, আপনার জাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হামসাফারে কিন্তু এই কাঁচের যে বড় বড় কাঁচ আছে, কাঁচগুলোর পাশে কিন্তু পর্দা টানার ব্যবস্থা আছে। আর এই পাশটায় রয়েছে আপনাদের চার্জিং পয়েন্ট। এই যাত্রাপথে কিন্তু আমরা টোটাল কভার করব হচ্ছে 1948 কিলোমিটার রাস্তা। তো জাস্ট 1948 কিলোমিটার রাস্তা ক্রস করতে গেলে তো খিদে তো অনেকবার পাবে। মা বউ যখন বাড়ি থেকে এসছে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, আমার খাবার কিন্তু অলরেডি রেডি। একটু চিকেন এনে নিয়েছি বাড়ি থেকে, রুটি, আমার ছেলেটা বসেছে, আর তার পাশেই পেঁয়াজও রয়েছে। একবেলার খাবারটা এনেছি, এর পরেরগুলো প্যান্ট্রিকার আছে, চিন্তার কোনো কারণ নেই। প্যান্ট্রিকার থেকে অর্ডার করা ছাড়া আর কোনো রাস্তা নেই। জানি না বাইরে থেকেও হয়তো মেবি অর্ডার করতে পারবো। চলুন খাওয়া যাক। খাওয়া শেষ। আপনাদের জাস্ট একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমাদের যে ট্রেনটা আছে হামসাফার এক্সপ্রেস, এটা কিন্তু টোটাল 11টা স্টেশন ক্রস করবে, মানে স্টপ দেবে আর কি, 11টা স্টেশন। এটাই হচ্ছে জম্মু যাওয়ার জন্য সবথেকে কম স্টেশন এবং কম সময় নেয়। টোটাল আমাদের যাত্রাপথ সময় নেবে হচ্ছে অ্যাপ্রক্স 34 ঘন্টা। সেইখানে আরও দুটো ট্রেন যায়, সেটা হচ্ছে হিমগিরি এবং শিয়ালদা জম্মু তাওয়াই এক্সপ্রেস। শিয়ালদা জম্মু তাওয়াইটা ছাড়ে হচ্ছে আপনাদের কলকাতা স্টেশন থেকে, আর হিমগিরি ছাড়ে হচ্ছে হাওড়া থেকে। হাওড়া হিমগিরি 30 স্টেশন আছে। আর শিয়ালদা জম্মু তাওয়াই যেটা ডেলি ছাড়ে, সেটা কিন্তু আপনার প্রায় 70 থেকে 80টা স্টেশন কভার করে। হিমগিরি এক্সপ্রেস ছাড়ে হচ্ছে আপনার মঙ্গলবার, শুক্র আর শনিবার। আর এই হামসাফার এক্সপ্রেস কিন্তু অনলি সোমবার। জম্মু তাওয়াই এক্সপ্রেসটা কিন্তু ডেলি চলে। এই ট্রেনের টিকিটের যে ফেয়ার, সেটা কিন্তু 2305 টাকা করে নিয়েছে পার পার্সন। আচ্ছা, ক্রস করছি বর্ধমান জংশন, যেটা মিহিদানা সীতাভোগের জন্য প্রচণ্ড বিখ্যাত বর্ধমান। কিন্তু মিহিদানা সীতাভোগের থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমার মামার বাড়ি। তো আমার ছোটোবেলার ম্যাক্সিমাম সময়, মানে ছোটোবেলার ম্যাক্সিমাম টাইমে আমার কেটেছে বর্ধমানে। বর্ধমানে কোথায় কথা ছিল 2:30টার সময়, কিন্তু ট্রেনটা প্রায় 8 ঘন্টার মতো লেট। কিন্তু এখন খুব ভালো শুনছি। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 3টে। শিয়ালদা থেকে ছাড়ার পরে ফার্স্ট স্টপেজ কিন্তু হচ্ছে আসানসোল। আসানসোলে ঢোকার কথা 4টের 7। রেলের অ্যাপে টাইমটা দেখাচ্ছে হচ্ছে আপনার 4:33। তো 8 ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট চলছে। তবে এখন কিন্তু খুব ভালো যাচ্ছে, দেখা যাক কটার সময় পৌঁছায়। আচ্ছা, আমরা কিন্তু এবার ক্রস করছি রানীগঞ্জ। একটা কথা বলি, মাঝখানে কিন্তু ট্রেনটা দারুণ ট্রেন। আসানসোল দেখাচ্ছিল 4:35 নাগাদ আসানসোল আমরা রিচ করব, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে 4:11, যেখানে 4:07 কিন্তু আসানসোল রিচ করার কথা আমাদের। আমরা জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে এই আসানসোল জাংশন। 207 কিলোমিটার যাত্রা আমরা অতিক্রম করে ফেলেছি। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ধানবাদ। ধানবাদে আমরা পৌঁছাবো 5:15 দেখাচ্ছে। তো আরও 1.5 ঘন্টা পরে আমরা ধানবাদ পৌঁছাবো। আচ্ছা, আর একটা কথা বলার, আসানসোলে কিন্তু আমার একটা পরিচয় আছে, কারণ আমার বাবার মামা বাড়ি ছিল হচ্ছে আসানসোল। এখানে স্টপেজ ছিল কিন্তু মাত্র 2 মিনিট। 2 মিনিটের পর আবার ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে।
আমরা কিন্তু পার করে ফেললাম বরাকর নদী, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডকে আলাদা করেছে। মানে বরাকর নদীটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এবং ঝাড়খণ্ডের বর্ডার। তো জাস্ট বরাকর নদী ক্রস করা মানেই হচ্ছে আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। কুমারডুবি 16:43 কুমারডুবি পাস করছি। স্টেশনগুলো একদম ওড়াতে ওড়াতে বেরোচ্ছে, মানে একদম ঝড়ের মতো স্টেশনগুলোকে পাস করছে মানে ট্রেনটা। দুর্দান্ত, দারুণ ট্রেন। এখন এই ট্রেনের স্পিড আপনারা দেখতে পাচ্ছেন 122, কিন্তু ম্যাক্সিমাম স্পিডটা দেখুন 135 কিলোমিটার। ট্রেন কিন্তু যথেষ্ট ভালো টানছে। ট্রেনের অ্যাভারেজ স্পিড কিন্তু 125 থেকে 126 কিলোমিটার বেগে ট্রেনটা কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে। আর হাই স্পিড যেটা উঠেছিল সেটা হচ্ছে 135 কিলোমিটার পার আওয়ার। তো যথেষ্ট স্পিডে যাচ্ছে। আধ ঘন্টা ছাড়ার সময় আধ ঘন্টা লেট ছিল ট্রেনটা, কিন্তু এখন কিন্তু 5 মিনিট লেটে যাচ্ছে। মানে পুরো জায়গাটা কিন্তু কভার করে ফেলেছে। চার ঘন্টা 10 মিনিট 265 কিলোমিটার যাত্রা কমপ্লিট। এসে পৌঁছেছি হচ্ছে আমরা ধানবাদ স্টেশন। এই ধানবাদ স্টেশনে ট্রেনের টাইমিং হচ্ছে, মানে দাঁড়ানোর সময় হচ্ছে জাস্ট 5 মিনিট। 5 মিনিট পরে আবার ট্রেন আমাদের ছেড়ে দেবে। সব মানুষদের দৌড়াদৌড়ি ট্রেন ধরার জন্য। মানে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই ট্রেনে কিন্তু ক্লিনিং করছে অল টাইম, মানে সারাক্ষণ ক্লিনটা করে যাচ্ছে কিন্তু এরা। ধানবাদের পরে স্টেশন হচ্ছে গয়া, আর গয়াতে আমরা পৌঁছাবো হচ্ছে রাত্রির 8টার সময়। তখন কিন্তু আর কোনো লেট দেখাচ্ছে না, একদম অন টাইম গয়া রিচ করবে আমাদের ট্রেন। তো একটু পরেই এই ট্রেন ছাড়বে। এখনও কিন্তু আমরা ধানবাদে দাঁড়িয়ে আছি, আর ওয়েদার কিন্তু একদমই ভালো না, বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। তবে ট্রেনের মধ্যে কিন্তু এই বৃষ্টি পড়াটা বেশ ভাল লাগে। মানে ট্রেন যাচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছে, দেখতে দারুণ লাগে, অসম্ভব সুন্দর। এতদিন যা ট্রেন চলেছি তার মধ্যে ম্যাক্সিমাম জার্নি ছিল হচ্ছে 1 নাইট জার্নি। এইটাই হচ্ছে আমার সবথেকে ফার্স্ট টাইম যেটা এতক্ষণ ধরে জার্নিটা হবে। মানে সকালবেলাটা সারা সকালটা আমাদের ট্রেনে থাকতে হবে, রাত্রির 11:10 ট্রেনটা গিয়ে জম্মুতে পৌঁছবে। আমাদের কিন্তু ট্রেন অনলি 5 মিনিট ডিলেতে যাচ্ছে। ট্রেনের স্পিড কখনো বাড়ছে কখনো কমছে। তো গয়ায় ঢোকার কথা 8টার সময়, কিন্তু যতদূর মনে হচ্ছে 8:05 নাগাদ অ্যাজ পার মোবাইলের অ্যাপ আছে, অ্যাপে কিন্তু দেখাচ্ছে 8:05-এ ঢুকবে। দেখা যাক কখন ঢোকে গয়াতে। আপনাদের এখানে কিন্তু ট্রেনের ভেতরে স্টপেজ খুব কম, কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কারণ কি ট্রেনের মধ্যে প্রথমত প্যান্ট্রিকার রয়েছে, অল টাইম কিন্তু এখান থেকে যাওয়া আসা চলছে। খাবার দাবার নিয়ে সবাই যাওয়া আসা করছে। চিপস রয়েছে, জল রয়েছে, প্লাস অল টাইম অর্ডারও নিতে আসছে। তো আমি রাত্রিবেলা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আমি নিচ্ছি অ্যাকচুয়ালি 2টো ভেজ আর একটা এগ থালি, যার মধ্যে এগ থালিটা নিচ্ছে হচ্ছে 140 টাকা, আর ভেজ থালি যেটা নিচ্ছে সেটা হচ্ছে 90 রুপিস। একটা স্পেশাল ভেজ থালি নিয়েছি। স্পেশাল ভেজ থালিটার মধ্যে একটা পনির দেবে, এছাড়া ডাল ফাল এরকম এইসব তরকারি আরও থাকবে। কি থাকবে না থাকবে সেগুলো না আসলে দেখলে বুঝতে পারবো না। চিকেন থালি এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 180 রুপিস। সব থেকে প্রিয় জলখাবার আমার মুড়ি আর চানাচুর, সেটা নিয়ে এখন মেঘে টেকে খাওয়া দাওয়া হবে আর কি। এই দাদা কিন্তু এই কামরার পরিষ্কারের দায়িত্বে সবসময় কিন্তু পরিষ্কারের মধ্যে রয়েছে। কামরা কিন্তু একদম পরিষ্কার, একদম ঝকঝকে করে রাখছে এনারা সবসময়। এটা জাস্ট আমরা গয়া ঢোকার আগে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কিন্তু ছোটোখাটো টিলা টাইপের রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ের মানে ছোট্ট ছোট্ট পাহাড়ের মাথায় একটু ওপর দিকে জুম করছি ক্যামেরাটা। ঘড়ির কাটায় এখন যে হচ্ছে 8:12। 8টার সময় ঢোকার কথা ছিল, 5 মিনিট বা 10 মিনিট লেট। গয়া জংশন ঢুকছে, এখানে ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট মতো। 435 কিলোমিটার পথ চলা অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে জাস্ট দাঁড়িয়েছে হচ্ছে গয়া স্টেশন। গয়া স্টেশনে দাঁড়াবে হচ্ছে এই 5 মিনিট মতো, তারপরে আবার ছেড়ে দেবে। এবং এর পরের গন্তব্য হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটা আগে নাম ছিল হচ্ছে মোগল সরাই। চলুন, এই ট্রেন 5 মিনিট হাতে সময় আছে, ট্রেন এবার ছাড়বে।
উঠে যাওয়া যাক। ঘড়ির কাটায় 8:30, খাবার কিন্তু এনারা দিয়ে চলে গেছে। খাবারটা জাস্ট আপনাদের দেখিয়ে দিই, যদিও এখন খাচ্ছি না, পরে খাবো। জাস্ট একটু আগে মুড়ি খেয়েছি, পেট ভর্তি, একটু পরে খাচ্ছি। এই দেখুন, এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, এটা কিন্তু পনির দিয়ে দিয়েছে, আর এগুলো আলাদা আলাদা করে রুটি দেওয়া আছে প্রত্যেকটা খাবারের মধ্যেই। আর এইটা দিয়েছে হচ্ছে 2টো ডিম আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে, ছবি এঁকে দিয়েছে ডিমের। একটা করে মিষ্টি দিয়েছে সবাইকে। আর এইখানে রয়েছে ভাত, ডাল, আর এটা হচ্ছে একটা আলু পটলের সবজি যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই 2টো ডিম দিয়েছে 140 টাকা এটা। আচ্ছা, বাকিগুলোতে সব সেম, একই জিনিস। আর এটা একবার দেখা। আচ্ছা, এটা হচ্ছে 90 রুপিস। এটার মধ্যে পুরো অনলি সবজি আছে। তো এই হচ্ছে রাত্রিরে আমাদের খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে আমি এর টেস্টগুলো বলবো কীরকম লাগলো। আচ্ছা, এখানটা রয়েছে একটা সবজি, কিসের বুঝতে পারা যাচ্ছে, এটা মটরের সবজি, পাশে একটা ডাল, আর এই ভাত দিয়েছে। আর তার সাথে দিয়েছিল এই একটা পরোটা, এর মধ্যে দু পিস করে পরোটা আছে। টেস্ট সেরকম নেই, ব্যাস মানে পেট ভরানোর জন্য ঠিক আছে। আদারওয়াইজ যদি বলেন টেস্ট বা কিছু, একদমই বড়টা ভুল। তবে একদম মানে তেল ঝাল মশলা একদম নেই বললেই চলে। পটলের সাথে একটু মানে কাবলি ছোলা দিয়ে করেছে তরকারিটা, চলবে না, এই খাবার চলবে না, টেস্ট নেই একদম খাবারে। আর একটু ডিমের এই ডিমের যে ইয়েটা আছে, ডিমের এই ঝোলটাকে একটুখানি আউট অফ 5 1 রেটিং থাকবে 1। মানে অ্যাজ এ ফুড ব্লগার কোনো কিছুরই কোনো টেস্ট পাচ্ছি না, কিন্তু চোখ বন্ধ করে শুধু পেটটা ভরিয়ে নাও। কিন্তু টাকা তো এরা নিচ্ছে ভালোই, 140 টাকায় একটা এই ডিমের 2টো আন্ডা দিয়ে যে, মানে 2টো ডিম দিয়ে যে থালিটা দিয়েছে, সেটার মধ্যে কিন্তু 140 টাকার একটুও মানে টেস্ট বলে কিচ্ছু আমি পেলাম না। এই ছিল হচ্ছে মানে খাবারের রিভিউ। অনেক কষ্ট হয়েছে খেতে, মানে খাবারের মান, গুণগত মান একবারে নীল বললেই চলে। তো কোনো রকমে খেয়েছি, খিদে পেয়েছিল, তাই কোনো রকমে ওগুলোকে শেষ করেছি। পরবর্তী স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় কিন্তু ঢুকবে হচ্ছে রাত্রির 11টা 13। অলরেডি 33 মিনিট লেট চলছে। বাকি যাত্রীরা অলরেডি সব শোয়ার তোড়জোড় করছে, তো আমাকেও অবভিয়াসলি শুয়ে পড়তে হবে। কালকে সকালে আবার ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। আমরা কিন্তু 971 কিলোমিটার যাত্রা আমাদের শেষ, আর আমরা জাস্ট পৌঁছেছি এখন লখনৌ জংশন। লখনৌ জংশনে কিন্তু একদম অন টাইম ঢুকেছে। অন টাইম মানে তো বিফোর টাইম, 6টা 5-এ লখনৌ ঢোকার কথা ছিল, কিন্তু গাড়ি ঢুকে গেছে 6টার সময়। এখানে দাঁড়াবে 15 মিনিট মতো, দিয়ে তারপরে আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে। এখানে কিন্তু ঠান্ডা রয়েছে, মানে এখন জাস্ট টেম্পারেচার দেখাচ্ছে দেখুন 15। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে দেখছি যে অলরেডি লকডাউন ঢুকে গেছে। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় 6টা 8, আর 5-6 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে এখান থেকে গাড়ি ছেড়ে দেবে। লখনৌয়ে কিন্তু এই মুহূর্তে 15 ডিগ্রি টেম্পারেচার, 15 ডিগ্রি। ঠান্ডা কিন্তু হালকা হালকা লাগছে, বেশ আরাম লাগছে, মানে আরামদায়ক। সকালের ব্রেকফাস্ট এখনো করিনি, সকালবেলা চা খেয়েছিলাম ভোরবেলা। চাটা কিন্তু আমাদের একদম কারোরই ভাল লাগেনি, একদম মনে হচ্ছে গরম জল। দুধ চা ছিল কিন্তু একদম গরম জল মনে হচ্ছে। এদের এখানে কিন্তু ব্রেকফাস্ট অলরেডি বলা চালু করে দিয়েছে, ব্রেকফাস্টের জন্য অনেকবার ঘুরে গেছে। তো ব্রেকফাস্টের মধ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে ব্রেড অমলেট, পোহা আর ব্রেড পকোড়া। ঘড়ির কাটায় 9টা 15, অথচ এখানে যারা এই ব্রেকফাস্ট দিচ্ছে তাদের কাছে আমি বললাম ব্রেড আর অমলেট দেওয়ার জন্য, বললো ব্রেড অমলেট সব শেষ। তা কী পড়ে আছে, শুধু অনলি ভেজ কাটলেট এবং পাউরুটি, মানে জাস্ট ব্রেড। একটা এই টমেটো কেচাপ দিয়েছে, আর এই একটা পাউরুটি বাটার লাগানো, আর তার তলায় এই 2টো ভেজ চপ।
এটাই আপাতত খাওয়া। এটা দাম নিল কিন্তু হচ্ছে মাত্র 40 টাকা। হামসাফার এক্সপ্রেস ট্রেনে টোটাল 3খানা হামসাফারের বগি রয়েছে, আর বাকি রয়েছে হচ্ছে আপনার 11টার মতো ওই লাল লাল কালারের বগি, মানে যেগুলো রাজধানীতে ইউজ হয়, আর 2টো দুরন্তর কামরা রয়েছে, মানে পুরো একদম মিক্স করে ঘেঁটে ঘুঁটে করে দিয়ে। দীর্ঘ 1205 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা জাস্ট এসে এখন পৌঁছেছি বারেলি জংশন। বারেলি জংশন হচ্ছে 7 নম্বর স্টপ হল্ট বারেলি জংশন। তো বারেলি জংশন টাইম হচ্ছে 2 মিনিট। তো 2 মিনিট পরই ট্রেনটা আবার আমাদের ছেড়ে দেবে। তো চলুন উঠে যাওয়া যাক। ঘড়ির কাটায় কিন্তু 9টা 47, 1 মিনিট লেট করেছে এখানে, ট্রেন কিন্তু ছেড়ে দিল। বারেলির পর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে মোরাদাবাদ জাংশন। মোরাদাবাদ জাংশনে গাড়ি ঢুকবে হচ্ছে 11টা 15 টাইম দেখাচ্ছে। ট্রেনও ডিলে নেই, দেখা যাক মোরাদাবাদে কখন ঢোকে। টিউন সঙ্গে থাকুন। গরিবরথ এক্সপ্রেস আমাদের কিন্তু 1248 কিলোমিটার পথ কমপ্লিট। আমরা এসে পৌঁছেছি মোরাদাবাদ জংশন। আচ্ছা, ঘড়ির কাটায় কিন্তু 11:30। আমাদের ট্রেন কিন্তু এই মোরাদাবাদ জংশন থেকে ছেড়ে দিল। এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় 1:20। আমি কিন্তু আর ট্রেনের খাবার অর্ডার করিনি, আমি ওই রেল রেস্ট্রো বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম। মোরাদাবাদে এসে ওরা খাবারটা আমার হাতে দিয়ে গেছে। আমি 3 প্লেট অর্ডার করেছিলাম, ভেবেছিলাম আমরা 4 জন আছি, 4 জন হয়ে যাবে, কিন্তু 3 প্লেটে কিন্তু আমি যা কোয়ান্টিটি, এই হচ্ছে একটা প্লেটের কোয়ান্টিটি, তো 179 রুপিস করে নিয়েছে, পুরোটাই ভেজ। তো কি কি আছে একটুখানি দেখাই। রেলের যে ক্যাটারিং আছে তার থেকে অ্যাটলিস্ট ভালো হবে এটা। 5 স্টার ক্যাডবারি দিয়েছে, এর মধ্যে রুটি আছে, এর মধ্যে কিছুটা রাইস দিয়েছে, পনিরের সবজি, একটা ডাল মটরের, এটা একদম পুরো ওই ঘুগনি টাইপের একটা মটরের সবজি দিয়েছে। 1489 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এখন সাহারানপুর জংশনে চলে এসছে। সাহারানপুরে দাঁড়াবে হচ্ছে 20 মিনিট। তো স্টেডিয়াম সঙ্গে থাকুন। আর একটা কথা বলার, এটাই হচ্ছে ইউপির শেষ স্টেশন। পরের স্টেশনটা যেটা আসবে সেটা কিন্তু আমরা হরিয়ানায় ঢুকে যাব। সাহারানপুরের পরের স্টেশন কিন্তু আম্বালা ক্যান্ট, আর আম্বালা ক্যান্টে আমরা পৌঁছাবো হচ্ছে 4:25 নাগাদ। ওইখানে কিন্তু হল্ট হচ্ছে 15 মিনিট। আম্বালা ক্যান্ট কিন্তু হরিয়ানার মধ্যে। আর মাত্র 378 কিলোমিটার, আমরা কিন্তু 1540 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে ফেলেছি। আর 378 কিলোমিটার পরেই আমরা কিন্তু পৌঁছে যাবো জম্মু। এইখানে কিন্তু ট্রেন ঢুকেছি 3 মিনিট মতো লেট, ছাড়বে হচ্ছে 4:40-এ। এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 4:18। আম্বালায় কিন্তু প্রচুর মিলিটারি বেস ক্যাম্প আছে এখানে, আর এয়ারফোর্সেরও কিন্তু প্রচুর প্রশিক্ষণ কেন্দ্র আছে এখানে। এছাড়াও এখানে কিন্তু কাপড়ের মার্কেট এবং অনেক গুরুদ্বারা আছে বড় বড়, এই জন্য কিন্তু আম্বালা খুব বিখ্যাত। এরপরেই আমরা ঢুকে যাব হচ্ছে সোজা লুধিয়ানা, আর লুধিয়ানার পরেই লাস্ট স্টপেজ হচ্ছে জম্মু। আর একটা স্টেশন আমাদের কভার আপ করতে হবে। এরই মাঝে আমাদের সাথে দেখা গেল অমৃতসর হরিদ্বার জনশতাব্দী এক্সপ্রেস। জনশতাব্দী 1680 কিলোমিটার পথ কিন্তু আমরা অলরেডি অতিক্রম করে ফেলেছি। এবার এসে দাঁড়িয়েছি হচ্ছে লুধিয়ানাতে। এর পরের গন্তব্য হচ্ছে জম্মু, এবং লাস্ট আমাদের জম্মু পৌঁছাতে আর 254 কিলোমিটার মতো বাকি। আর ট্রেনটা টাইম নেবে হচ্ছে ওই 3-3.5-4 ঘন্টার মতো। তো আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, এবার সোজা এগিয়ে চলো মা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। এই ট্রেনের কিন্তু এই লুধিয়ানাই হচ্ছে পাঞ্জাবের শেষ স্টেশন। এরপর কিন্তু সোজা এই ট্রেন গিয়ে দাঁড়াবে একদম জম্মু অ্যান্ড কাশ্মীর, মানে জম্মু স্টেটে ঢুকে যাবে পুরোটা।
কাটায় কিন্তু এখন 11টা বাজেনি, 11টা বাজতে 5। তো আমাদের ট্রেন জাস্ট এখন পৌঁছালো জম্মু। আমরা এখন জম্মু থেকে সোজা চলে যাব কাটরা। আর নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে আপনাদের সামনে। আজকের মতো টাটা।